আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো ভারতকে নিয়ে আমার আমার এই পেজে অনেকগুলো ভিডিও আছে, কয়েকটাই ভিডিও আছে। বহুবার আমি আপনাদেরকে বলেছি আসলে ভারত এখন পর্যন্ত আসলে বাংলাদেশের যে জুলাই এবং আগস্টের আন্দোলন হলো সেটাকে তারা সহজভাবে নিতে পারেনি। এরপরে আমরা দেখছি তারা নানাভাবে মিথ্যা প্রপাগান্ডা তাদের চ্যানেলগুলো গদি মিডিয়ার মাধ্যমে ছড়াচ্ছে, ঠিক আছে? তো তাদেরকে নিয়ে কথা বলতে গেলে আসলে নিজেদের মুখ নষ্ট করতে হয়, যেটা সোজা কথা। তাদেরকে আসলে ভদ্র ভাষায় বলে তেমনভাবে কিছু করা যাবে না। তো বাংলাদেশ সরকারও আমি দেখেছি যে এর মধ্যে তেমন কোনো পদক্ষেপ এই যে ভারতীয় মিডিয়াগুলোর ওপরে কিন্তু নেয়নি, এবং বাংলাদেশি মিডিয়াগুলো আসলে তেমনভাবে তাদেরকে প্রচার করেনি যেভাবে ভারতীয় মিডিয়াগুলো বাংলাদেশকে নিয়ে তাদের প্লে কার্ড খেলছে, মাইনরিটি গেম খেলছে, ঠিক আছে? তো এইভাবে হচ্ছে তারা বাংলাদেশের ভাবমূর্তি আসলে বিদেশের কাছে নষ্ট করার জন্য বা বাইরের কান্ট্রিগুলোর কাছে নষ্ট করার জন্য তারা কিন্তু খুব সূক্ষ্মভাবে তারা কাজগুলো কিন্তু করে যাচ্ছে, ঠিক আছে? কারণ ভারত আমরা জানি যে সে হচ্ছে আওয়ামী লীগকে হচ্ছে তাদের প্রজা হিসেবে, দাস হিসেবে বাংলাদেশে বসিয়েছিল, এবং আওয়ামী লীগ এবং মোদি আসলে চরমভাবে ব্যর্থ হয়ে গেছে। তারা বুঝতে পারেনি আসলে কিভাবে এই কাজটা হয়ে গেল, এই আন্দোলনটা হয়ে গেল, তাদের এত প্ল্যানিং, এত প্লটিং সব ভেস্তে গেল, ঠিক আছে? তো তাদের কাছে আসলে জুলাই আগস্টের আন্দোলনটা এখন পর্যন্ত তাদের হজম হয়নি। বদহজমের কারণে তাদের এটা এখনও পেটের মধ্যে ব্যথা করছে, যে কারণে তাদের এই ব্যথা থেকেই তাদের এত লাফালাফি। এবং আমরা এখন নানাভাবে অনেকেই অনেক বিষয়ে কথা বলছি, ঠিক আছে, কিন্তু এই জিনিসটা আসলে কিভাবে যেন আড়ালেই রয়ে গেছে। ভারতের যে এই কাজ কারবারগুলো, যেই কাজগুলো আসলে ওরা যেরকম বাংলাদেশে না মিথ্যা কথা বলে পুরো ওদের মিডিয়াগুলো একদম প্রোপাগান্ডা চালাচ্ছে, ওদেরও তো আসলে অনেক ঘটনা আছে, ঠিক আছে? তো এই ঘটনাগুলোকে বাংলাদেশের তরফ থেকে আসলে সেরকমভাবে কোনো মানে প্রচেষ্টা বা এইগুলোকে দমন করার জন্য তেমনভাবে কোনো কার্যক্রম হাতে নেওয়া হয়নি। আমরা জানি ভারত আসলে একটা অসভ্য একটা দেশ, অসভ্য একটা জাতি এরা। কারণ এরা এখন বর্তমানে যে ভারতীয় মিডিয়াগুলো আছে, এরা আসলে সাংবাদিকতার নামে যে নষ্টামি শুরু করেছে। আসলে সাংবাদিক মানেটা কি, সাংবাদিকের কাজটা কি, সেই আদর্শটা কি, সেটাকে তারা একদমই কবর দিয়েছে। এখন তারা এটাকে একটা নষ্টামির পর্যায়ে নিয়ে গেছে ভারতীয় মিডিয়াগুলো, এবং তাদের চোখের সামনে এবং গলা জোরে জোরে চিল্লায় তাদের মিথ্যা কথা বলতে আসলে এখন একটুও বুক কাঁপে না। বাংলাদেশের মধ্যে পদক্ষেপ নিয়েছে, আমরা জানি যে রিপাবলিক টিভি, যারা হচ্ছে রিপাবলিক টিভির লোকজন যারা হচ্ছে হকারদের মতো করে সংবাদ বিক্রি করে, তাদের সেই টিভিতে হচ্ছে আইনি নোটিশ জারি করা হয়েছে, যেটা আরও আগে করা দরকার ছিল বাংলাদেশের সরকারের। এবং আমরা জানি এটা দেওয়ার পরেও হচ্ছে, নোটিশ দেওয়ার পরেও ভারত থেকে তেমন কোনো কিন্তু এখনও তাদের কোনো পদক্ষেপ নেওয়া বা কী করবে সেরকম কোনো ফরমান কিন্তু তারা এখনও জারি করেনি, এবং বাংলাদেশকে তারা কোনো কিছু জানায়নি যে তাদের এই মিডিয়াগুলোকে তারা কিভাবে কন্ট্রোল করবে। এবং আমরা জানি এই যে শেখ হাসিনা যে ছিল, এই যে সন্ত্রাসী যে শেখ হাসিনা, যে এতদিন বাংলাদেশের উপর রাজত্ব করেছে একনায়কতন্ত্রের মতো, তাকেও কিন্তু বসিয়েছিল আসলে ভারত, ঠিক আছে? এবং তারা বসানোর পরে এই যে বাংলাদেশের উপর অত্যাচারটা করেছে, এতদিন বাংলাদেশকে কাছ থেকে তারা অনেক কিছু পেয়েছে, ঠিক আছে? এবং এই পাওয়ার পরে এখন তাদের আসলে এই জিনিসটা এখন আর হজম হচ্ছে না, তারা আসলে কি করবে, ঠিক আছে? এই কারণে তাদের আসলে এই মিথ্যাচারটা বাংলাদেশকে নিয়ে, এবং এই মিথ্যাচারটা আসলে এই 15 বছরে কিন্তু তারা তেমন কোনো কিছু বাংলাদেশ সম্পর্কে বলেনি। কিন্তু যখন থেকে জুলাইয়ের আন্দোলন শুরু হলো এবং আগস্টে হাসিনাকে গদি থেকে তাড়িত করা হলো এবং দেশচ্যুত করা হলো, এরপর থেকে তাদের যে মিথ্যা প্রোপাগান্ডা যে শুরু হয়েছে, সেটা হচ্ছে এখন বন্ধ হওয়ার নাম নেই। এখন বর্তমানে তাদের নতুন কি হচ্ছে, তারা হচ্ছে চট্টগ্রামকে হচ্ছে দখলে নিয়ে নেবে।
ঠিক আছে। এবং রিপাবলিক টিভি এটা ফলোও করে তাদের পরিকল্পনাটাকে বাস্তবায়ন করার জন্য তারা খুব সুন্দর পরিকল্পনা দেখাচ্ছে। তাদের সমুদ্র বন্দর নেই, চট্টগ্রাম যদি ভারতের ভিতরে চলে আসে তাদের একটা সমুদ্র বন্দর হয়ে যাবে, অনেক খরচ কমে যাবে, তাদের যে 7 সিস্টারের সাথে তাদের যোগাযোগ ব্যবস্থা আসলে অনেক ভালো হয়ে যাবে। কিন্তু ভারত আসলে ভুলে গেছে বাংলাদেশে যদি কোনো চিকেন নেক থাকে, আপনাদেরও কিন্তু বাংলাদেশে থেকে বড় একটা চিকেন নেক আছে, যেটা আটকে দিলে বাংলাদেশে যদি চিকেন নেক আটকে দেন আপনারা, তাহলে হয়তো বা চট্টগ্রাম চলে যাবে। কিন্তু আপনাদের চিকেন নেক যদি বাংলাদেশ আটকে দেয়, আপনাদের কিন্তু 7 সিস্টার আপনাদের কিন্তু হাত থেকে চলে যাবে। এটা আসলে আপনাদের মনে রাখতে হবে যে এই যে আপনারা জিনিসটা করতে চাচ্ছেন বা এরকম পরিকল্পনা আপনারা দেখাচ্ছেন, আসলে এতে ক্ষতিটা কার বেশি হবে সেটা আসলে আপনাদের বোঝা উচিত, আপনাদের এই সব প্রোপাগান্ডাগুলো ফলো করে টিভি মিডিয়াতে দেখানোর আগে। এবং ভারত এগুলো কেন করছে? কারণ ভারত এই যে হাসিনাকে বসিয়েছিল, ভারত আসলে বুঝতে পারেনি যে বাংলাদেশ হাসিনাকে এরকমভাবে কিক আউট করবে, ঠিক আছে, এরকমভাবে বের করে দিবে ভারত এবং হাসিনাকে। এটা আসলে ওরা বুঝতে পারেনি, বা এটা আসলে তারা এখনও হজম করতে পারছে না, যেটা আমি বলছি ওদের এখন হজমের সমস্যা হচ্ছে এটা এই কারণে। এবং ভারতীয় মিডিয়াগুলোর, বিশেষ করে ভারতীয় বাংলা যে চ্যানেলগুলো আছে, প্রত্যেকটা চ্যানেলের আপনি যদি নিউজগুলো দেখেন, ওদের 10টা নিউজ যদি করে এর মধ্যে 8টা নিউজই বাংলাদেশকে নিয়ে থাকে। এবং এটা বোঝাই যাচ্ছে এটা হচ্ছে পেইড মিডিয়া, গদি মিডিয়া। এবং কিছু ইউটিউবাররা আছে যারা তো এই পুরো 3 মাস বা 3.5 মাস যা হচ্ছে অভ্যন্তরীণ সরকারের, ইন্টারিম গভর্নমেন্টের, প্রতিদিন তাদের 2-3টা করে ভিডিও আছে বাংলাদেশ সম্পর্কে, প্রত্যেকের চ্যানেলে কমপক্ষে 2টা করে ভিডিও তারা তারা করছে বাংলাদেশকে নিয়ে। কারণ তারা আসলে বোঝাই যায় যে মোদির কাছ থেকে টাকা খেয়ে তারা এই কাজগুলো করছে, এবং তারা যে নিউজগুলো করছে তা এগুলো 1000% হচ্ছে মিথ্যা কথা, মিথ্যা নিউজ। এবং আমরা যদি দেখি আল জাজিরা এবং বিবিসিও কিন্তু হচ্ছে এই ভারতের এই যে মিথ্যা প্রোপাগান্ডার যে নিউজ, এই নিউজটা নিয়ে কিন্তু তারা কথা বলেছে, তাদের পত্রিকায় লিখেছে। কেন লিখেছে? কারণ আমরা জানি যে এখন বর্তমানে আমাদের সরকার প্রধানে কি আছে, ডক্টর মোহাম্মদ ইউনূস, যার কারণে আল জাজিরা মতো বা বিবিসির মতো সংবাদ নিউজগুলো কিন্তু এই যে ভারতে যে মিথ্যা প্রোপাগান্ডাগুলো আছে সেগুলোকে কিন্তু তারা খুঁটিনাটি দেখছে, এবং দেখছে যে তারা হচ্ছে মিথ্যা কথাগুলো বলছে। কারণ জানে ডক্টর মোহাম্মদ ইউনূসের যেমন ব্যক্তিত্ব, সে যেরকম মানুষ, বা সে যেরকম মানে একজন পরিকল্পিত মানুষ, বা যেভাবে যে তার যে ব্যক্তিত্ব, সেই ব্যক্তিত্বের মানুষ যদি সরকারে থাকে, তার মতো একজন শিক্ষিত মানুষ, সে আসলে এই কাজগুলো কখনোই করবে না। এবং তারা নানা রকমভাবে এগুলো সার্চ করে তারা দেখতে পাচ্ছে যে ভারত এগুলো পুরো মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে। কী কারণে ছড়াচ্ছে? ভারতের আসলে বাংলাদেশের হাসিনাকে এবং ভারতকে যে লাথি মেরে বের করে দেওয়া হয়েছে, ঠিক আছে, কিক আউট করা হয়েছে, এই জিনিসটা তারা সহ্য করতে পারছে না। তারা আসলে এখন কল্পনাও করতে পারছে না যে কীভাবে কোত্থেকে বাংলাদেশের এই জিনিসটা হয়ে গেল। এই কারণে এখন তারা মাইনরিটি কার্ড খেলছে। বাংলাদেশে এখনও অনেক রয়্যাল এজেন্ট আছে, আমরা জানি। কারণ হাসিনার আমলে হচ্ছে আপনার 10 কদম পর পর হয়তো বা রয়্যাল এজেন্ট বাংলাদেশে ছিল, এখনও সব কিন্তু নির্মূল হয়নি, এখনও আছে। এবং তাদের এত বড় একটা চেইন অফ কমান্ড থাকার পরও তারা এই জিনিসটা রাখতে পারলো না, হাসিনাকে গদিতে রাখতে পারলো না। এইটা আসলে তাদের এখন হজম হচ্ছে না। এবং এখন যে বর্তমানে যে ভারতের যারা এজেন্টরা আছে এবং আওয়ামী লীগের যারা এখনও দেশে আছেন, আওয়ামী লীগের অন্ধভক্ত যারা হচ্ছে আওয়ামী লীগের ইতিহাস ঘাটে না, বা আওয়ামী লীগের তাদেরকে ছেড়ে যে তাদের নেত্রী চলে গেল, এই কোনো কিছু তাদের এখন চোখে পড়ছে না। তারা কি করছে, অন্ধ ভক্তের মতো হাসিনার হচ্ছে কথা শুনছে এবং তার মতো করে কাজ করে যাচ্ছে। এবং বাংলাদেশে যখন তখন প্রতিদিনই আমি এখন শুনি যে রাস্তায় কোনো না কোনো বিষয় নিয়ে আন্দোলন হচ্ছে, ঠিক আছে, ছোট ছোট বিষয় নিয়ে তারা হচ্ছে কি প্রোপাগান্ডা ছড়াচ্ছে, আন্দোলন সৃষ্টি করছে। এবং এরপরে আছে ইসকন আছে বাংলাদেশে, যেটা হচ্ছে পুরোটাই হচ্ছে রয়ের একটা এজেন্ট। এদের মাধ্যমে হচ্ছে বাংলাদেশে হচ্ছে তারা হচ্ছে অরাজকতা ছড়াচ্ছে। এবং এই জিনিসটা নিয়ে বাংলাদেশের সরকারের আসলে অনেক বেশি সতর্ক হওয়া উচিত। এবং ভারতীয় মিডিয়াগুলোকে কিভাবে বন্ধ করা যায় সেই জিনিসটা করা উচিত। আর সর্বোপরি যে জিনিসটা আছে, আমরা কিন্তু জানি যে ভারতের অনেক চ্যানেল হচ্ছে বাংলাদেশে চলে,
হিন্দি চ্যানেল থেকে শুরু করে বাংলা চ্যানেল, সবগুলো চ্যানেল কিন্তু ভারতে চলে, কিন্তু বাংলাদেশের কোনো চ্যানেল কিন্তু ভারতে চলে না। তো আমি একটা নিজের থেকে দাবি করব যে বাংলাদেশের যেসব ভারতীয় চ্যানেলগুলো আছে সবগুলো চ্যানেলকে আসলে বন্ধ করে দেওয়া উচিত। ভারতীয় কোনো চ্যানেল বাংলাদেশে থাকবে না, রাখা যাবে না। যদি আপনাদের বাংলাদেশে যদি আপনাদের চ্যানেলগুলো রাখতে হয়, তাহলে অবশ্যই বাংলাদেশের যে চ্যানেলগুলো আছে সেগুলোও কিন্তু ভারতকে দেখাতে হবে, ভারতে চালু করতে হবে। যদি আপনারা এই চুক্তিতে না আসেন, তাহলে আপনাদের চ্যানেলও বাংলাদেশে দেখানো হবে না। এই জিনিসটা আসলে এখন বর্তমান যে সরকার আছে তার আসলে খুব দ্রুত করা উচিত, ঠিক আছে? এবং তারা যাতে এই কাজগুলো আর না করতে পারে সেই ব্যবস্থাটা আসলে কঠোরভাবে আসলে ধরা উচিত। মোদি মিডিয়াগুলোকে কিভাবে তাদের মুখটা বন্ধ করা যায়, তাদের মিথ্যাচারগুলোকে কিভাবে দমন করা যায়, আইনগতভাবে তাদের আসলে এখন পদক্ষেপ নেওয়া উচিত। এবং এর মধ্যে একটা জিনিস চোখে পড়লো, সেটা হচ্ছে 27শে অক্টোবর আমেরিকায় যে ভারতীয় বংশোদ্ভূত সবচেয়ে রিচেস্ট যে লোকটা আছে বিনোদ খোসলা, সে হচ্ছে একটা বিবৃতি দিয়েছে যে বাংলাদেশে এখন বর্তমানে যে আছে ডক্টর মোহাম্মদ ইউনূস, তার সাথে আসলে ভারতের সম্পর্কটা ভালো করা উচিত। কারণ ডক্টর ইউনূসের মতো একজন লোক যে দেশের প্রধান হিসেবে থাকবে, তার সাথে আসলে দ্বিমত পোষণ করার কোনো কিছু নেই, ঠিক আছে? এবং বাংলাদেশে যে আপনারা যদি অরাজকতা সৃষ্টি করেন, সেটার এফেক্ট কিন্তু ভারতেও পড়বে। তো ভারতের উচিত এখন বাংলাদেশের সাথে ভালো সম্পর্ক সৃষ্টি করা। কারণ একজন গণতান্ত্রিক সরকার যেটা করতে পারবে, একজন দাস বা একজন স্বৈরাচার কিন্তু সেটা করতে পারবে না। সে হচ্ছে তার বক্তব্যে এটা প্রকাশ করেছে। তো এই সব যারা আসলে সভ্য লোকজন আছে, তারা আসলে জানে যে আসলে মোদি যে গদিটাকে ভারতে যে বর্তমান সরকার আছে, সে আসলে কি করছে। সে নিজেও একটা স্বৈরাচার, সে নিজেও একটা স্বৈরাচার। কারণ ভারতের যে এখন বর্তমান অবস্থা, ধর্মের মানে তাদের নির্বাচন আসলে মোদি সরকার একদম কট্টর হিন্দুবাদী সরকার, তারা কিন্তু মুসলমানকে মানুষ হিসেবে মনে করে না, ঠিক আছে? তাদের দেশে কিন্তু সংখ্যালঘুরা কিন্তু অনেক বেশি অত্যাচারিত হয়, ঠিক আছে? তারা হচ্ছে বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে চিন্তা করে, কিন্তু অথচ তাদের দেশে গরুর মাংস খাওয়ার জন্য মানুষকে হত্যা করা হয়, যেখানে ভারত হচ্ছে দ্বিতীয় গরুর মাংস রপ্তানির জন্য হচ্ছে বিশ্বের দ্বিতীয়, ঠিক আছে? তারা বিক্রি করে গরুর মাংস, বিশ্বে দ্বিতীয় অবস্থানে আছে। সেখানে হচ্ছে তারা হচ্ছে গলাবাজি করছে যে মাংস খেতে দেবে না, গরু হচ্ছে তাদের মাতা, সেটাকে তারা জবাই করতে দেবে না, ঠিক আছে? এবং শুধু যে মুসলমানদের ওপরে, ভারতের খ্রিস্টানদের ওপরেও কিন্তু অনেক অত্যাচার হয়, খ্রিস্টান বা অন্য ধর্মে যারা আছে। এবং অহরহ শোনা যাচ্ছে ভারতে হচ্ছে মসজিদ ভেঙে তারা মন্দির করছে। বাংলাদেশে আপনারা এমন একটা উদাহরণ দেখাতে পারবেন? ভারতের মিডিয়া বা গদি মিডিয়া যারা আছে তাদেরকে আমি প্রশ্ন করছি যে বাংলাদেশে কোনো মন্দির ভেঙে কোনো মসজিদ করা হয়েছে? এরকম উদাহরণ বাংলাদেশে নাই, কিন্তু আপনাদের আছে। কারণ আপনারা সাফ কথায় হচ্ছে আপনারা একটা অসভ্য জাতি, যাদের আসলে কোনো বুকপিট নেই। ভারতের মতো বন্ধু যাদের আছে আমার কথায়, তাদের আসলে শত্রুর প্রয়োজন হয় না, ঠিক আছে? আপনারা হচ্ছে সেই জাতি। আপনারা নিজেরা বলেন আপনারা হচ্ছে অতিথি আপনাদের ভগবান, ঠিক আছে? অথচ আপনারা অতিথি আসলে জিজ্ঞেস করেন ভাইজান খেয়ে আসছেন নাকি যেয়ে খাবেন, ঠিক আছে? আপনারা হচ্ছে সেই মানুষ। তো আপনাদের বাংলাদেশ সম্পর্কে কিছু বলার আগে আপনাদের নিজেদের দেশকে ঠিক করুন। আপনাদের দেশের নারীরা নিরাপদ না। কয়দিন আগেও আপনাদের একজন ডক্টরকে ব্রুটালি রেপ করা হয়েছে, ঠিক আছে? এটা নিয়ে আপনাদের আন্দোলন হয়েছে, কিন্তু তেমন কোনো, কারণ আপনাদের দেশের মানুষের মেরুদণ্ডটা আসলে অনেকই ভোঁতা। আপনারা আগে নিজেদের অভ্যন্তরীণ যে সমস্যাগুলো আছে সেগুলোকে সেগুলোকে নিয়ে চিন্তা করেন। আর রিপাবলিক টিভির যে মলম বিক্রেতা আছে, যারা এই যে পরিকল্পনা করছে বাংলাদেশ থেকে চট্টগ্রামকে ভাগ করে দেওয়ার জন্য, ঠিক আছে? তাদের একটা সমুদ্র বন্দর হয়ে যাবে, ঠিক আছে? ফ্রি। আমাদের যদি চিকেন নেক থাকে, আপনাদেরও কিন্তু চিকেন নেক আছে। আমরা যদি ওটাকে আটকে দিই না, আপনাদের অস্তিত্ব কিন্তু আর থাকবে না। এবং অলরেডি কিন্তু আপনাদের ভেতরে অনেক প্রোপাগান্ডা চলছে ভারত টুকরো টুকরো হয়ে যাওয়ার মতো, ঠিক আছে? আপনারা সেই জায়গাটায় খেয়াল দেন। অলরেডি কানাডাও তো আপনাদেরকে কিক আউট করেছে,
ঠিক আছে? এরকমভাবে আপনারা যেমন আপনাদের প্রতিবেশী দেশগুলো থেকে কিক আউট হয়েছেন, এখন ইউরোপ কান্ট্রিগুলো থেকেও কিক আউট হচ্ছেন আপনাদের পররাষ্ট্রনীতির কারণে। তো এরপরেও যদি আপনাদের মানে শিক্ষা না হয়, আসলে তো আপনার মূর্খ জাতি, আপনাদের শিক্ষা হবে না, আপনারা এরপরও কাজগুলো করে যাবেন। কিন্তু আমি আমাদের সরকারকে বলবো যে এই যে ভারতের মিডিয়াগুলো আছে, ভারতীয় যে সরকার যে আছে, যারা এই যে বাংলাদেশের ভেতরে এখনও বসে বসে যে প্রোপাগান্ডা চালাচ্ছে এবং হাসিনার যে এই যে কদিন পর পর বক্তব্য ফাঁস করছে এবং যে তাদের মিডিয়াগুলোর যে মিথ্যাচার, এইগুলোকে রুখে দেওয়ার জন্য আইনগতভাবে যত যত শক্তি লাগুক না কেন, যা কিছু করা দরকার সব কিছু করা উচিত, যাতে ভারতে এই প্রোপাগান্ডাগুলো বন্ধ হয়, তারা যেন মিথ্যাচার করতে না পারে। এবং আমি বলবো ভারতীয় মিডিয়াগুলো যেরকমভাবে আমাদের সম্পর্কে মিথ্যাচার করছে, আমি বলবো আমাদের মিডিয়াগুলো যারা আছে, ঠিক আছে, মিথ্যাচার করতে বলছি না, ওদের দেশে এমনিতেই অনেক বড় বড় ঘটনা আছে, সেগুলোকে আপনারা ফলো করে ধরেন। ওরা যেমন আমাদের কাছে এখন ভিকটিম কার্ড খেলছে, সংখ্যালঘুদের ভিকটিম কার্ড খেলছে, আপনারাও ওদের দেশের যে সংখ্যালঘু আছে, মুসলমানরা আছে, তাদের উপর ওরা কী কী করছে সেগুলো আসলে বিশ্বকে দেখানো উচিত। এবং আরেকটা কথা যেটা আমি বলছি, যে ভারতের যত চ্যানেলগুলো আছে বাংলাদেশ থেকে, সেগুলোকে একদমই পার্মানেন্টলি ব্যান্ড করে দেওয়া উচিত। ভারতের কোনো চ্যানেল বাংলাদেশে চলবে না, ঠিক আছে? এই জিনিসটা আমি বলবো সরকারকে করার জন্য আমার পক্ষ থেকে। আপনাদের যদি এটা সম্পর্কে কোনো মতামত থাকে আমাকে জানাতে পারেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।